আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয়জনরা, আশা রাখি আপনারা ভালো আছেন। আমি আল্লাহ রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। আমার প্রিয়জনরা, আমরা আজকে একটি হাদিস পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আজকের হাদিসটির বিষয় হলো ইসলাম প্রচারের পদ্ধতি। ইসলাম প্রচারের পদ্ধতি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন ইসলাম শিক্ষা দাও এবং মানুষের জন্য তা সহজ বোধ্য করে দাও। এই কথা 3বার বললেন। আর যখন তোমার মধ্যে রাগের সঞ্চার হবে, তখন পূর্ণভাবে চুপচাপ হয়ে থাকো। এটি 2বার বললেন। আল আদাবুল মুফরাদ কিতাবে হাদিসটি উল্লেখিত হচ্ছে। ব্যাখ্যা: ইসলামী জীবন আদর্শ যেমন সর্বতোভাবে বিজ্ঞানসম্মত, তেমনি এর প্রচার পদ্ধতিও একান্ত বৈজ্ঞানিক। আলোচ্য হাদিসে এই জন্যই 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। প্রথম, দিন ইসলাম প্রচার করার আদেশ করা হয়েছে। বলা হয়েছে, মানুষকে ইসলামের শিক্ষা দাও, ইসলামের জ্ঞান ও তত্ত্ব তাদের মধ্যে প্রচার করো। ইসলামী আদর্শ যে প্রচারমূলক, প্রচার সাপেক্ষ এবং এর প্রতি বিশ্বাসী প্রতিটি মানুষেরই কর্তব্য হল এর নীতি ও আদর্শের কথা অন্য মানুষের কাছে পৌঁছানো। তা এই কথা থেকেই বোঝা যায়। দ্বিতীয়ত বলা হয়েছে যে মানুষের জন্য তা সহজসাধ্য করে দাও। অর্থাৎ ইসলামী আদর্শকে এমন ভয়ানক ও দুঃসাধ্য বিধান হিসেবে মানুষের কাছে উপস্থাপন করো না, যা শুনলে মানুষ মনে করতে বাধ্য হয় যে এটি কোনো বাস্তব ও কার্যকরী কর্মের উপযোগী বিধান নয়। একে কাজে পরিণত করা, জীবনকে তদনুযায়ী গঠন করা খুবই কঠিন ব্যাপার। কেননা কোনো জীবন বিধান যদি কঠিন ও দুঃসাধ্য মনে হয়, তবে তাকে গ্রহণ করার জন্য মানুষের মনে কোনো আগ্রহ উৎসাহ জাগে না, বরং মানুষের মন এ থেকেই বিপরীতমুখী হয়ে দাঁড়ায়। আর বাস্তবিকই যে আদর্শকে মানুষ একবার কঠিন ও দুঃসাধ্য বলে মনে করবে, তা কোনোদিনই বাস্তবিক হতে পারবে না। তাই একে সহজবোধ্য ও সাবলীল করে উপস্থাপন করতে হবে। তৃতীয়ত, যখন রাগান্বিত হবে তখন চুপ করে থাকো বা থাকবে। কেননা ইসলামী আদর্শ প্রচারের আন্দোলনের ক্ষেত্রে বহু মানুষের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ স্থাপন করা অপরিহার্য হয়ে পড়ে। এই সময় ইসলামের বিপরীত কোনো কাজ হতে দেখে এবং মানুষের মধ্যে থেকে কারো আক্রমণাত্মক সমালোচনা বা কঠোর কথা শুনে অথবা অবহেলা দেখে রাগান্বিত হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু রাগান্বিত হওয়ার ফলে যদি অবাঞ্ছিত কিছু ঘটে যায়, যদি অধিকতর তিক্ততার সৃষ্টি হয়, তবে তার ফলে ইসলামী আদর্শ প্রচারের আন্দোলনের অনেক ক্ষতি হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী আন্দোলনের কর্মীদের বিশেষভাবে সাবধান করে দিয়েছেন যে রাগান্বিত হয়ে যেন তিক্ততার সৃষ্টি করে না বসে। এই কারণে রাগ হলে চুপ করে থাকাই বাঞ্ছনীয়। বস্তুত রাগ প্রকাশ করার জন্য চুপ করে থাকাই অন্যতম প্রধান পন্থা। হাদিসের বর্ণনার মধ্যে এক স্থানে বলা হয়েছে, এই কথা 3বার বললেন, এবং আর এক স্থানে বলা হয়েছে এটি 2বার বললেন। এই কথা নবী করিমের নয়, বরং এটি হাদিসের বর্ণনাকারীর কথা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ গুরুত্বপূর্ণ কথার ওপর অধিকতর গুরুত্ব আরোপ করার জন্য একটি কথা দুইবার তিনবার করে বলতেন, যেন শ্রবণকারী সেই কথার গুরুত্ব অনুধাবন করতে পারে। এখানে বর্ণনাকারী সেই দিকেই ইঙ্গিত করেছেন।